দেওয়ার পরেও 3 ঘন্টা কি খুব বড় হয়ে গেল? এটাই আমরা বারবার বলতে চাচ্ছি, আমাদের যদি 35 দিন কি আরো 35 দিন যদি আমাদের ওয়েট করতে হয় এইভাবে রাজপথে বসে আমরা বিচারের জন্য ওয়েট করবো, কিন্তু বিচারকে নেবো। কিন্তু ওনারা যে আজকে বুঝিয়ে দিলেন যে আমরা প্রত্যেকবার গিয়েছি, আমরা যাইনি এরকম নয়, আমরা কথা বলতে মিটিং করতে গিয়েছি, ভুলটা আমাদের দিক থেকে নয়। আজকের আমরা 35 দিন যখন এইভাবে রোদে ভিজে জলে পুড়ে বসে থাকতে পারি, তিনি 3 ঘন্টাতেই তারা বিশেষ চলে গেলেন। আমরা এরপরেও যদি উনি ডাকেন না তাও যাবো, আমাদের দিক থেকে কোনোদিন এটা প্রবলেম থাকবে না মিটিং করতে কথাবার্তা বলতে। কিন্তু আমরা যদি এইভাবে আরো 35 দিন এইভাবে রাজপথে বসে থাকতে হয়, আমরা থাকবো। আজকে যখন মুখ্যমন্ত্রীর বাড়ি ফেরত যে প্রতিনিধি দল এলো, তারা যখন বক্তব্য রাখছিলেন তখন আপনাদের অনেকের চোখেই দেখছিলাম জল। এই কান্নাটা কিসের জন্য? এই কান্নাটা আমাদের দাদাদের যে এভাবে অপমান করা হলো, নিয়ে যাওয়া হলো এবং দাদারা সমস্ত প্রশ্নের ওদের সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করে যখন উত্তর দিতে রাজি হলো, বসাবসি করতে রাজি হলো, একটা সমাধানে ফিরতে চাইছিল, তারপরে ওনারা আমাদের 3 ঘন্টা লেটের জন্য আমাদেরকে চলে আসতে বললেন এবং বললেন যে আমাদের সাথে এসে চা খেয়ে যাও। এটা আমাদের কাছে একটা অপমানজনক। আমরা 35 দিন এখানে রোদে জলে ভিজে বসে অপেক্ষা করছি এই সমাধানের জন্য। আর ওনার সব শর্ত পূরণ করে যখন আমরা গেলাম ওনার সাথে সমাধানে আসতে, সেখানে উনি আমাদের এভাবে অপমান করলেন। এটা একদমই কাম্য ছিল না আমাদের। তারপরে এই যে আপনাদের উৎসব চলছে, যে এটা কি আপনাদের তরফ থেকে আপনাদের উৎসব করবেন? একদম, এটা একদমই আমাদের একটা পার্ট অফ দ্য উৎসব। বিকজ এখনো অনেকেই দোষী যারা এখনো ঘুরে বেড়াচ্ছে, সো তাদেরও আমরা আশা করছি যে খুবই শীঘ্র তারাও ধরা পড়বে। সিবিআই হ্যাজ ডান আ ভেরি গুড জব। যে আজকে আমরা দেখছি যে যেই প্রিন্সিপাল স্যারকে আমরা সবাই বলেছিলাম দোষী, আজকে সে হয়েছে, অ্যারেস্ট হয়েছে। তো উই আর ভেরি হ্যাপি। তো আমাদের সেই একটা আশা আজকে এই অ্যারেস্ট আরো জাগিয়ে দিয়েছে। অ্যান্ড আমরা এই লড়াই চলতে থাকবে, আমরা এটাকে চালিয়ে নিয়ে যাব। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি আজকে বলেছেন সাংবাদিক সম্মেলন করে যে আন্দোলনরত চিকিৎসকরা রয়েছেন তাদের আপাতত কিছু না করলেও তাদের এই সরকার চিহ্নিত করে রাখছে। তার এই মন্তব্যের প্রতিক্রিয়া কি? সরকার কতজনকে চিহ্নিত করবেন? আমাদের পুরো ডক্টর কমিউনিটি আছে, শুধু ডক্টর কমিউনিটি নয়, পুরো সব কলেজ, স্কুল, প্রত্যেক বাড়ি, বাংলার প্রত্যেকটা মানুষ আছে আমাদের সাথে। তাহলে কতজনকে চিহ্নিত করবেন? একবার করুন তাহলে চিহ্নিত, আমরাও দেখতে চাই কতজনকে চিহ্নিত করতে পারেন উনি। দাদারা ফিরে এসে তখন তারা বলছিলেন যে কান টানলে যেন মাথা আসে। এইবার এই আরজিকর কাণ্ডে নতুন 2 গ্রেপ্তারির পরে আরো অনেক মাথা বেরিয়ে আসবে। কি মনে হচ্ছে যে এই যে পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টে, সেখানে কি এই 2 গ্রেপ্তারির পরে নতুন কোন রকম দিক উদ্ভাসিত হতে চলেছে? আমরা প্রচন্ড আশাবাদী যে হলো সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানিতে এটা নিয়ে আরো আলোচনা হোক, আরো পরবর্তী নতুন দিগন্ত উঠে আসুক। মানে আমরা যেহেতু থ্রেড কালচার, প্রতিটা কলেজে কলেজে থ্রেড কালচারের চারা গাছ রোপণ হয়েছে, সেটা আজ ময়ূরে পরিণত হয়েছে। সেটা আমাদের একদম শিকড় থেকে সেটা হলো বের করে দিতে হবে। তাছাড়া হলো আরজিকরে বিভিন্ন দুর্নীতি, প্রশ্নপত্র ফাঁস থেকে দুর্নীতি, তারপর আরজিকরে হলো মর্গে যে দুর্নীতির আমরা খবর পাচ্ছি, সেটা যদি হয় তা ভয়ঙ্কর। তা আমাদের আগে রুখে দাঁড়াতে হবে এবং সরকারকে সঠিক পদক্ষেপ নিতে হবে। এবং আমাদের 5 দফা দাবি যদি মেনে নিয়ে কেবল বৈঠকে বসতে চাই, আমরা সেটাকে ডে 1 থেকে আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু লাইভ স্ট্রিমেও কি যদি আবার আলোচনার কোনো প্রস্তাব আসে, আপনারা কি আলোচনায় যাবেন? অবশ্যই, আমরা সবসময় আলোচনার জন্য পথ খোলা রেখেছি। সিএমকে আমরা হলো বলছি যে আপনারা আসুন, আমরা বৈঠক করতে রাজি আছি। অর্থাৎ শুক্লা, বুঝতে পারছো যে মেডিকেল পাঠরত ছাত্রছাত্রীরা এবং জুনিয়র ডাক্তাররা তারা যেমন বলছেন যে আজকের এই যে 2 গ্রেপ্তারি, এটা যেমন তাদের কাছে উৎসব, একই সঙ্গে তারা জানিয়ে দিচ্ছেন যে এর পরেও যদি আলোচনায় বসার প্রস্তাব আসে তাহলেও তারা সেই আলোচনার জন্য রাজি। কারণ বলা যেতে পারে যে রাত যত বাড়ছে তত কিন্তু জুনিয়র ডাক্তারদের এই উৎসব
যে উৎসবের ছবি আমাদের ক্যামেরা পার্সন অমিত দেখাচ্ছে তোমাদের, যে উৎসবের ছবি এবং তার সঙ্গে তাদের সহমর্মী মানুষেরা শহরের বিভিন্ন প্রান্ত থেকে এসে এখানে জড়ো হয়েছেন এবং তারাও সমবেত হয়ে প্রতিবাদ জানাচ্ছেন আরজিকর কাণ্ডে সুবিচারের দাবিতে, এবং তাদের এই মুহূর্তের মনোভাব যে জাস্টিস মিললেও মিলতে পারে। একেবারে দেবাঞ্জন, তুমি নজর রাখো।